দেশের সর্বোচ্চ সংগঠিত সকল অপরাধের বিচার করা হবে বলে জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের শপথ গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, যারা অরাজকতা করে দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ষড়যন্ত্র করছে তাদের রুখতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ থেকে সব ধ্বংসাত্মক কাজের বিরুদ্ধে অবস্থান নেওয়ারও আহ্বান জানান তিনি। হাসানুল শাওনের রিপোর্ট। আন্দোলনে শহীদ ছাত্র জনতা এবং আহতদের স্মরণ করে বক্তব্য শুরু করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। ছাত্র জনতার এই বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা আখ্যা দিয়ে ডক্টর ইউনূস বলেন, ষড়যন্ত্রকারীরা অরাজকতা চালিয়ে ভীতি ছড়াচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেন, নতুন সরকার দেশের সকল মানুষের সরকার এবং এই সরকার অপরাধীদের বিচার করবে। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন। বিজয়ের এই ক্ষণে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। অরাজকতার বিষবাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। দেশের জনগণকে নিজ নিজ দায়িত্ব পালনে এগিয়ে আসারও আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।